হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো এটা হচ্ছে লোকটা আমার কালী পূজার লোক। তো আমি হচ্ছে রাতের বেলায় কালী পূজা করব। এখন হচ্ছে কালী মন্দিরে চলে যাব। তো তারপর হচ্ছে কালী মন্দিরে চলে এসেছি। তো এখানে হচ্ছে কালীমার প্রতিমা হচ্ছে পিতলের প্রতিমা। তো এই যে দেখুন কালীমাকে দেখতেই পাচ্ছেন, ঠাকুরমশাই গিয়ে দেখি পূজা করছে। তো তারপর দেখার পর আমি হচ্ছে বাড়িতে চলে আসি। তো দীপাবলির রাত বলে কথা, বাড়ি তো সুন্দর করে প্রদীপ দিয়ে সাজাতে হবে। তো এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা মন্দির। তো সেই মন্দিরটা দীপাবলির উদ্দেশ্যে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখুন উপর দিয়ে মহিষাবাতি, তারপর নিচে হচ্ছে প্রদীপ দিয়েছে। তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই সাজানোটা। তো আপনাদেরও দেখালাম, দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। একেবারে দীপাবলির সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখুন প্রদীপগুলো দেখতে কত সুন্দর লাগছে, তার উপর আবার আলপনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে একটা অন্যরকম সৌন্দর্য কাজ করছে। তো এই যে দেখুন তুলসীতলা, তারপর হচ্ছে এটা হচ্ছে মন্দির, মন্দিরের ভিতরটা হচ্ছে ঠাকুর বসে আছে, আর এটা হচ্ছে ওদের বাড়ি। তো এই বাড়িটার এইভাবে সাজিয়েছে, আর মন্দিরটা হচ্ছে অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন মন্দিরের চারপাশটা। তো তারপর আবার চলে আসি কালী পূজাতে। তো এখানে ঠাকুর মশাই বসে কালী পূজা করছে। কালী পূজা তো অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টা ধরে কালী পূজা করতে হয়। তো এখন হচ্ছে মন্ত্র পড়ছে ঠাকুর মশাই আর পূজা করছে, আর মাকে বেলপাতা অর্পণ করছে। যা যা নিয়ম করতে হয় সবগুলো রিচুয়ালস পালন করছে ঠাকুর মশাই। তো তারপর অনেকক্ষণ বসে রইলাম, বসে রয়ে তারপর পূজা দেখলাম। তো এই যে মাকে দেখাচ্ছি জুম করে। আর এই যে হচ্ছে বাবা ভোলানাথকে রাখা হয়েছে মার পাশে। এই যে একটা শিবলিঙ্গ আর একটা হচ্ছে বাবা ভোলানাথের মূর্তি। তো ওইটাও বাবা ভোলানাথের মূর্তিটাও পিতলের, আর এখানে সুন্দর করে বুক দিয়েছে। তো তারপর হচ্ছে মন্দির থেকে বেরিয়ে নিচে যজ্ঞ করছে, কারণ মন্দিরের ভিতর যদি যজ্ঞ করে তাহলে মায়ের গায়ে আঁচ লাগবে আগুনের। তো তার জন্য বাইরে বেরোয়ে এখানে হচ্ছে যজ্ঞ করছে, কালী পূজার যজ্ঞ। তো ঠাকুরমশাই মন্ত্র পড়ে ঘণ্টা বাজিয়ে যজ্ঞ করছে, আর একটা একটা করে বেলপাতা আহুতি দিচ্ছে যজ্ঞের আগুনে। তো যজ্ঞ বসে বসে যজ্ঞ দেখেছিলাম আমি। তো অনেকক্ষণ বসে রয়েছি। যজ্ঞ মানেই তো পূজা শেষ। তো পূজার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তারপর হচ্ছে বাড়িতে চলে এসে এই যে বাদ্যগুলো ফোটাচ্ছিলাম। এই যে দেখুন চরকি বাদ্যি। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে আগুন ধরাচ্ছে আমার কাকি। এই যে এখন ঝর্ণা বাজি ফুটবে। এই যে দেখুন আপনারা, একটু পরে ফুটবে। এই যে কত সুন্দর করে ফুটছে, দেখুন কত সুন্দর করে ফুটছে ঝর্ণা বাজিটা। তো তারপর অনেকক্ষণ আমরা বাজি ফুটালাম, চরকি, ঝর্ণা, তারপর হচ্ছে টিকটিকি, সবগুলো বাজি ফোটানোর পর আবারও পূজার মন্দিরে চলে যাব। এই যেটা হচ্ছে কি বলে টিকটিকি বাজি। তো তারপর হচ্ছে আবারও পূজার মন্দিরে চলে আসলাম। তো যজ্ঞ প্রায় শেষের পর্যায়ে। তো যজ্ঞ শেষ করার পর হচ্ছে মায়ের পায়ে অঞ্জলি দেব। তো মায়ের পায়ে অঞ্জলি দেওয়াটা ভিডিও করতে পারিনি, মায়ের পায়ে অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। তো এই যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে যজ্ঞটা শেষ করে মায়ের পায়ে অঞ্জলি দেব। তো এই যে মায়ের মন্দিরটা হচ্ছে ওইখানে। তো অঞ্জলি দেওয়া শেষ করে প্রসাদ নিয়ে বাসায় চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।